স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঈশান কুমকুমকে ফিশ ফ্রাই খেতে বললে কুমকুম রাজি হয় না খাওয়ার জন্য। ঈশান বলে, তুমি যদি ভেজিটেরিয়ান হতে আমি তোমায় জোর করতাম না, কিন্তু তোমার বয়স কম, মাছ মাংসের শরীরের দরকার। কুমকুম বলে, ঠিক আছে, আপনি আমার খাবারটা প্যাক করে দিন। এ সমস্ত কিছু দেখে ঈশানের মা ঈশানকে এসে বলে, এবারে কি তুমি পারলে ওদেরকে ভাতটা মাখিয়ে খাইয়েও দেবে? ওদিকে এসব নাম করা বড় বড় ইনভেস্টররা এসেছে, গিয়ে সামলাও। 3 মাস হয়ে যাওয়ার পর কিন্তু আমি আর তোমাকে এখানে থাকতে দেব না। এ কথা শুনে ঈশান সেখান থেকে চলে যাওয়ার পর ঈশানের মা কুমকুমকে বলে, সেই সকাল থেকে তুমি অনুষ্ঠানে থেকেই গেলে বলো, আর কর্মচারীদের খাওয়া হয়ে গেলে বলে আপনাদের খাওয়া হয়ে গেলে ওকে এখান থেকে নিয়ে চলে যাবেন। বিধবা মানুষ, তার ওপর অল্প বয়স, আনন্দ ফুর্তিটা একটু বেশিই হয়ে যাচ্ছে। এই বলে কুমকুমকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কুমকুম মাধবের সাথে বাড়ি ফেরার পথে মাধব বলে, ঈশান দাদা তো তোকে ঠিকই কথা বলেছে, কিন্তু তুই মাছ মাংস খেলে তো অভয় তোকে আবার ছেড়ে কথা বলবে না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে ঈশান তার ভাই বোনেদের সাথে আলোচনা করতে থাকে 3 মাসের মধ্যে কিভাবে লোনটা শোধ করবে। এসব কথার মধ্যে হঠাৎ করে মনে পড়ে কুমকুম খেয়ে বাড়ি ফিরেছে কিনা। পাশ থেকে সারু বলে ওঠে, ও তো বাড়ি চলে গেছে। ঈশান বলে, তুই খাবারটা প্যাক করে দিতে বল, আমি ওকে গিয়ে খাবারটা দিয়ে আসি। এদিকে কুমকুম বাড়িতে ফিরে আসার পর কুমকুমের শাশুড়ি বলে, আজ অনেক দিন পর তোর মা কাজল দিঘি থেকে পাশের বাড়ির ফোন করেছিল, মায়ের সাথে একটু কথা বলে নিস। এই মায়ের কথা ভাবতে ভাবতে তো নিজের মায়ের কথা ভুলেই গেছিস। কথায় কথায় বলে, কেমন হলো অনুষ্ঠান? কুমকুম বলে, অনেক বড় অনুষ্ঠান হয়েছে, ওরা ভাই বোনেরা মিলে সবাই নাচ গান করছিল। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর কুমকুম বলে, চলো আমরা খেয়ে নিই। কুমকুমের শাশুড়ি বলে, তুই খেয়ে আসিসনি? কুমকুম বলে, ওখানে তো সব আমিষ ছিল, আমি তো খাই না। অন্যদিকে ঈশান খাবার নিয়ে চামড়াহাটি আসলে অভয় ও তাপস লুকিয়ে সেটা দেখে নেয়। তারপর অভয় তাপসকে বলে, তুই বাড়ি যা, ও কোথায় যাচ্ছে আমি গিয়ে দেখি। এদিকে কুমকুমের শাশুড়ি কুমকুমকে বলে, তুই পরোটাগুলো বেলে দে, আমি ভেজে দিই। কতবার তো তোকে বলেছি মাছ মাংস খেতে, কিন্তু তুই তো শুনবি না। অল্প বয়স, পরে যখন শরীর অসুস্থ হয়ে পড়বে তখন বুঝবি। তখন কুমকুম ঈশানের বলা কথাগুলো ভাবতে থাকে। সেই মুহূর্তে ঈশান কুমকুমের বাড়িতে এসে কুমকুম বলে ডেকে উঠলে কুমকুম আপন মনে বলে, সাহেব বাবু এত রাতে, নাকি আমার মনের ভুল?